বন্ধুরা, নিজেকে পরিবর্তন করার সবথেকে সরল পদ্ধতি হলো ওই সমস্ত জায়গায় চুপ থাকা যেখানে শব্দের থেকে বেশি মৌনতার দরকার হয়ে থাকে। মৌনতাই হলো ওই পুঁজি যেটা আত্ম অধিকার এবং শান্তির রাস্তা খোলে। নমস্কার বন্ধুরা, আমাদের এই ইনসাইড ইয়োরসেলফ চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। তো আসুন, সময় নষ্ট না করে আজকের এই কাহিনীটির দিকে এগিয়ে যাওয়া যাক। অনেক সময় আগেকার কথা, মগধ রাজ্যে একটি ছোট্ট গ্রামে এক যুবক বসবাস করত, যার নাম ছিল মোহন। সে খুবই অস্থির এবং রাগী স্বভাবের ছিল। ছোট ছোট কথায় তর্ক করা এবং সমস্ত কথার উত্তর সঙ্গে সঙ্গে দেওয়া তার অভ্যাস হয়ে উঠেছিল। তার এই স্বভাবের কারণে লোকেরা ধীরে ধীরে তার থেকে দূরে সরে যায়। মোহন নিজেও এই ব্যাপারটি অনুভব করত যে তার স্বভাব তার জীবনে শান্তি ও খুশি নিয়ে আসার বদলে চিন্তা এবং একাকিত্ব বাড়িয়ে চলেছে। কিন্তু সে এটা বুঝতে পারছিল না যে তাকে তার এই পরিস্থিতি থেকে কিভাবে বের হওয়া উচিত। এরপর একদিন সে জানতে পারে যে তার পাশেরই এক জঙ্গলে ভগবান বুদ্ধের উপদেশ সভার আয়োজন করা হয়েছে। বুদ্ধের ব্যাপারে সে অনেক কিছু শুনেছিল, তার করুণা, তার জ্ঞান এবং তার দেওয়া জীবনের শিক্ষা। এই সমস্ত কিছু শুনে মোহন ভাবে, হয়তো আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর সেখানেই পেয়ে যাব। সে তাড়াতাড়ি ওই উপদেশ সভায় পৌঁছায়। সেখানে অনেক ভিড় জমেছিল। বুদ্ধ খুবই সরল এবং স্পষ্ট শব্দে জীবনের গভীরতাকে বোঝাচ্ছিলেন। ঠিক তখনই মহাত্মা বুদ্ধ বলেন যে যদি তুমি নিজের জীবনের সত্যিকারের পরিবর্তন আনতে চাও তাহলে এই 10টি জায়গায় চুপ থাকতে শেখো। এটা শুনে মোহন একটু আশার আলো দেখতে পায়। উপদেশ সমাপ্ত হওয়ার পর সে বুদ্ধের কাছে যায় আর তার চরণে প্রণাম করে বলে, হে গুরুদেব, আপনি বললেন যে জীবনে পরিবর্তন আনার জন্য 10টি জায়গায় চুপ থাকা দরকার। দয়া করে আমাকে বিস্তারিতভাবে বলুন যে এই 10টি জায়গা কি কি, আর সেগুলিকে আমি নিজের জীবনে কিভাবে আপন করতে পারবো। বুদ্ধ একটু হাসেন এবং বলেন, এটা জানার জন্য তোমার মধ্যে ধৈর্য, অনুশাসন এবং আত্মনিরীক্ষণের দরকার পড়বে। যদি তুমি এই শিক্ষাকে আপন করার জন্য তৈরি থাকো তাহলে আমার সঙ্গে চলো। মোহন সহমত দেয় এবং এইভাবেই তার যাত্রা শুরু হয়। এরপর মহাত্মা বুদ্ধ বলেন, প্রথম স্থান হলো যখন কেউ তোমার আলোচনা করবে। বুদ্ধ বলেন যে যখন তোমাকে নিয়ে কেউ আলোচনা করবে তখন সেখানে তুমি চুপ থাকো। আলোচনা তোমার জন্য শেখার একটা সুযোগ। যদি তুমি রাগান্বিত হয়ে প্রতিক্রিয়া দাও তাহলে তুমি কোনো কিছুই শিখতে পারবে না। কিন্তু যদি তুমি চুপ থেকে একটু চিন্তা ভাবনা করো তাহলে তুমি বুঝতে পারবে যে ওই আলোচনা ঠিক না ভুল। মহাত্মা বুদ্ধ একটি উদাহরণ দিয়ে বলেন যে একবার এক ব্যক্তি আমাকে কুকথা বলছিল। আমি চুপ থেকে তার সমস্ত কথা শুনছিলাম। এরপর যখন সে ক্লান্ত হয়ে পড়ে তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, যদি তুমি কাউকে কোনো উপহার দাও আর যদি সে না নেয় তাহলে ওই উপকার কার কাছে থাকবে? সে বলে, কেন আমার কাছে? তখন আমি বললাম যে তোমার বলা এই শব্দও তোমার কাছেই থাকবে, কারণ আমি এগুলিকে স্বীকার করিনি। এটা শুনে মোহন ওই উপদেশকে নিজের জীবনে আপন করার নির্ণয় নেয়। শুরুতে এটা তার খুবই কঠিন বলে মনে হয়, কিন্তু ধীরে ধীরে সে এটা অনুভব করে যে আলোচনা শোনার পর চুপ থাকার ফলে সে আত্মনিরীক্ষণ করতে পারে। এরপর মহাত্মা বুদ্ধ বলেন, দ্বিতীয় স্থান হলো যখন কেউ তোমার সঙ্গে তর্ক করবে। মহাত্মা বুদ্ধ বলেন, যখন কেউ তোমার সঙ্গে তর্ক করবে তখন সেখানে চুপ থেকো। তর্কের মধ্যে সত্যের নয়, অহংকারের জিত হয়। যদি তুমি চুপ থাকো তাহলে তুমি ওই স্থিতিকে ভালোভাবে বুঝতে পারবে আর সঠিক নির্ণয় নিতে পারবে। বুদ্ধ একটি কৃষকের কাহিনী শোনায়। তিনি বলেন, দুটি কৃষক একটি ছোট্ট জমির জন্য নিজেদের মধ্যে ঝগড়া করছিল। তারা দুজনেই এটা বলছিল যে ওই জমি তার। এরপর যখন আমি তাদের জিজ্ঞাসা করলাম যে তোমরা কি ওই জমি নিজেদের সঙ্গে এনেছিলে যখন তোমরা জন্ম নিয়েছিলে, আর তোমরা কি এটা নিজেদের সঙ্গে নিয়ে যাবে যখন তোমরা মরবে? তখন তারা চুপ হয়ে পড়ে। এই শিক্ষা মোহনকে শেখায় যে তর্কে পড়ার থেকে ভালো চুপ থেকে সমাধানের দিকে এগিয়ে যাওয়া। তৃতীয় স্থান হলো যখন কেউ রাগান্বিত অবস্থায় থাকবে। মহাত্মা বুদ্ধ মোহনকে বলেন, রাগ হলো আগুনের মতো। যদি তুমি এর মধ্যে ঘি ঢালো সে আরও বেশি জ্বলে উঠবে। এই জন্য যখন কেউ রাগের মধ্যে থাকবে তখন চুপ থেকো
তার রাগের এনার্জি শেষ হয়ে যাবে। এরপর তিনি বলেন, একবার এক রাজা তার মন্ত্রীকে রেগে গিয়ে ফাঁসির সাজা শোনায়। তখন ওই মন্ত্রী কিছুই বলেন না। পরের দিন রাজার খুবই আফসোস হয়, আর তিনি মন্ত্রীকে ক্ষমা করে দেন। এখন যদি ওই মন্ত্রী ওই সময়ই রাজার সঙ্গে তর্ক করত, তাহলে ওই দিনই হয়তো তার জীবন চলে যেত। মোহন এটাকেও নিজের জীবনে আপন করে। চতুর্থ স্থান হলো যখন তুমি দুঃখে থাকবে। একদিন মোহন কোনো ব্যাপারে খুবই দুঃখ পায়। সে বুদ্ধকে বলে, হে ভগবান, আমি এই কষ্টকে সহ্য করতে পারছি না। তখন বুদ্ধ বলেন, যখন তুমি দুঃখে থাকবে তখন তুমি চুপ থাকবে। দুঃখ তোমার ভেতরের পরিবর্তনের দরজা হতে পারে। চুপ থাকার ফলে তুমি নিজের প্রশ্নের উত্তর পেতে পারো। বুদ্ধ তাকে এটাও বলেন যে দুঃখ তোমাকে মজবুত করে তোলে, শুধুমাত্র তুমি সেটাকে বোঝার চেষ্টা করো। পঞ্চম স্থান হলো যখন কেউ তোমাকে প্ররোচিত করবে বা উস্কাবে। মহাত্মা বুদ্ধ মোহনকে বলেন, যখন কেউ তোমাকে জেনে বুঝে প্ররোচিত করবে বা উস্কাবে, তখন চুপ থাকাই হলো সবথেকে বড় উত্তর। এটা তোমার শক্তি এবং ধৈর্যকে তুলে ধরে। তিনি একটি সাধুর কথা বলেন। তিনি বলেন, একবার এক সাধুকে গ্রামের লোকেরা খুবই উত্ত্যক্ত করত, কিন্তু ওই সাধু সব সময় শান্ত থাকতেন। ধীরে ধীরে গ্রামবাসীরা তাকে উত্ত্যক্ত করা ছেড়ে দেয়। তার এই চুপ থাকা তাদের বদলে দেয়। এরপর মহাত্মা বুদ্ধ বলেন, ষষ্ঠ স্থান হলো যখন তুমি অন্যের সাহায্য করতে চাও না। মহাত্মা বুদ্ধ বোঝান যে সমস্ত জায়গাতেই সাহায্য করার দরকার পড়ে না। যখন তোমাকে কেউ কিছু জিজ্ঞাসাই করবে না, তখন তুমি চুপ থাকবে। এই শিক্ষা মোহনের ক্ষেত্রে খুবই উপযোগী হিসাবে প্রমাণিত হয়। এরপর বুদ্ধ বলেন, সপ্তম স্থান হলো যখন তোমার নিজের জ্ঞানের প্রতি অহংকার থাকবে। বুদ্ধ বলেন যে জ্ঞান হলো বিনম্রতার অলংকার। যদি তুমি নিজের জ্ঞানের প্রদর্শন করো, তখন সেটা নষ্ট হয়ে যাবে। এরপর তিনি বলেন, অষ্টম স্থান হলো যখন কেউ সত্যটা শোনার জন্য তৈরি নয়। বুদ্ধ মোহনকে বলেন, সত্যের মূল্য ততক্ষণ পর্যন্ত হয় না যতক্ষণ না তাকে স্বীকার করার জন্য কেউ তৈরি হয়। এই অবস্থায় তোমার শব্দ শুধুমাত্র ব্যর্থ হবে, আর তুমি শুধুমাত্র নিজের সময় এবং এনার্জি হারিয়ে ফেলবে। এরপর তিনি আরও বিস্তারিতভাবে বলেন, যখন তুমি কাউকে সত্যটা বলার চেষ্টা করবে, কিন্তু সে নিজের ভ্রম কিংবা অহংকারের মধ্যে ডুবে থাকবে, তাহলে তোমার শব্দ তাকে অসহজ করে তুলবে। এই অবস্থায় চুপ থাকাই হলো সবথেকে বড় উপায়। সত্যের বীজ তখনই ফলবে যখন জমি তৈরি থাকবে। বুদ্ধ মোহনকে বলেন যে একবার এক রাজার দরবারে এক সাধু আসেন আর বলেন, হে রাজা, তোমার নির্ণয় সম্পূর্ণ ভুল। রাজা এটা শুনে খুবই রাগান্বিত হয়ে পড়েন, আর তিনি ওই সাধুকে তার দরবার থেকে বের করে দেওয়ার আদেশ দেন। তখন ওই সাধু যেতে যেতে বলেন যে সত্য বলার সময় এখনো আসেনি। যখন তোমার মন এটা বোঝার জন্য তৈরি হবে, তখন আমি ফিরে আসব। এর অনেক বছর পর রাজা নিজের ভুল থেকে শিক্ষা পায় আর ওই সাধুকে আবার আমন্ত্রিত করেন। এবার রাজা না শুধুমাত্র ওই সাধুর কথা শোনেন, এর সঙ্গে সঙ্গে তিনি তাকে নিজের জীবনের পথপ্রদর্শক হিসাবেও মানতে শুরু করেন। এরপর বুদ্ধ মোহনকে বলেন যে সত্যের প্রভাব তখনই হয় যখন শুনতে থাকা ব্যক্তি সেটাকে গ্রহণ করার জন্য তৈরি থাকে। এরপর তিনি বলেন, নবম স্থান হলো যখন পরিস্থিতি তোমার নিয়ন্ত্রণে থাকবে না। বুদ্ধ বলেন, জীবনে অনেক পরিস্থিতি এমনও আসে যেটাকে তুমি বদলাতে পারবে না। তার উপর ক্রোধিত হয়ে কিংবা ব্যাকুল হয়ে তুমি শুধুমাত্র নিজের শান্তিকে ভঙ্গ করবে। এই অবস্থায় চুপ থাকা সবথেকে বুদ্ধিমানের কাজ। তিনি বোঝান যে চুপ থাকা কোনো দুর্বলতা নয়, চুপ থাকা হলো ধৈর্য এবং ভারসাম্যতার প্রতীক। যখন পরিস্থিতি তোমার বশে নেই, তখন তাকে স্বীকার করো আর শুধুমাত্র শান্ত থাকো। এটাই হলো মানসিক শান্তির আধার। বুদ্ধ একটি ঘটনার ব্যাপারে বলেন, একবার একটি কৃষক বুদ্ধকে জিজ্ঞাসা করে যে আমার সম্পূর্ণ ক্ষেত শুকিয়ে পড়েছে, বৃষ্টি হয়নি, আমি কি করব? তখন মহাত্মা বুদ্ধ উত্তর দেন যে তুমি বৃষ্টিকে বদলাতে পারবে না, কিন্তু তুমি তোমার পরিশ্রমকে নতুন দিশা দিতে পারবে। এই অবস্থায় তুমি চুপ থেকো আর নিজের ক্ষেতের জন্য বিকল্প উপায় খোঁজো। একটু শান্তিতে খোঁজো, দেখবে সমাধান নিজেই চলে আসবে। ওই কৃষক ঠিক এমনটাই করে, আর খুব তাড়াতাড়ি তার সমস্যার সমাধান হয়ে যায়। বুদ্ধ বলেন
যখন পরিস্থিতি তোমার নিয়ন্ত্রণে থাকবে না, তখন চুপ থেকে ধৈর্য এবং সমাধানের দিশায় কাজ করাই হলো তোমার সবথেকে বড় শক্তি। এরপর তিনি বলেন, দশম স্থান হলো যখন তোমার মন ভরে যাবে। মহাত্মা বুদ্ধ মোহনকে বলেন, যখন তোমার হৃদয় কৃতজ্ঞতায়, প্রেম ও শান্তিতে ভরে উঠবে, তখন কোনো শব্দের দরকার পড়বে না। এমন অবস্থায় চুপ থাকাই একটা ভাষা হয়ে ওঠে। এটা তোমার ভেতরের সবথেকে বড় খুশি। তিনি এটা আরও স্পষ্ট করে বলেন যে কৃতজ্ঞতার সবথেকে শুদ্ধ রূপ মৌনতা হিসাবে প্রকট হয়। নিজের জীবনকে আনন্দিত বলে অনুভব করবে, তখন সেটার বাইরের অভিব্যক্তির দরকার পড়বে না। এই চুপ থাকা হলো তোমার আত্মার খুশির প্রতীক। এরপর মহাত্মা বুদ্ধ বলেন, একবার এক শিষ্যকে তার গুরু আত্মজ্ঞানের অনুভব করায়। এরপর ওই শিষ্যের হৃদয় কৃতজ্ঞতায় ভরে ওঠে। সে ওই গুরুকে বলে, আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই, কিন্তু আমার শব্দ পর্যাপ্ত বলে মনে হচ্ছে না। গুরু একটু হাসেন এবং বলেন যে তোমার চুপ থাকাই হলো আমার সবথেকে বড় ধন্যবাদ। বুদ্ধ বোঝান, যখন মন ভরে উঠবে তখন শব্দের দরকার পড়ে না। মৌনতা হলো তোমার সবথেকে বড় অভিব্যক্তি। এরপর মোহন যখন মহাত্মা বুদ্ধের থেকে 10টি জায়গায় চুপ থাকার জ্ঞান নেয়, তখন মোহন সঙ্গে সঙ্গে সেগুলিকে নিজের অভ্যাসে পরিবর্তন করার নির্ণয় নেয়। বুদ্ধ বলেন যে জ্ঞানের মূল্য তখনই থাকে যখন সেটাকে জীবনে লাগু করা হয়। আমি তোমাকে কয়েকটি পরীক্ষার মধ্যে দিয়ে যাওয়ার সুযোগ দেব। এই পরীক্ষার মাধ্যমে তুমি শিখবে যে চুপ থাকা বাস্তবে তোমাকে কতটা পরিবর্তন করতে পারে। মোহন সহমতি দেয় এবং বুদ্ধকে পথপ্রদর্শক হিসাবে মেনে নিজের এই নতুন অধ্যায়ের শুরু করে। এরপর বুদ্ধ মোহনকে একটি গ্রামের মধ্যে পাঠায়, যেখানে লোকেদের তাদের পুরনো অভ্যাসের ব্যাপারে বলা হয়। যখনই মোহন সেখানে পৌঁছায়, লোকেরা তাকে ভালো মন্দ বলতে শুরু করে দেয়। ওই গ্রামবাসীরা বলে যে তোমার মতো লোকেরা কখনোই বদলাতে পারে না, তুমি সবসময় অন্যের দোষ দাও, তুমি এখানে কেন এসেছো? মোহনের স্বভাব ছিল যে সে সঙ্গে সঙ্গে জবাব দেবে, নিজেকে সঠিক বলে প্রমাণিত করবে। কিন্তু এবার সে বুদ্ধের বলা প্রথম স্থান মনে করে যে যখন কেউ তোমার আলোচনা করবে তখন চুপ থাকবে। তাই সে শান্ত হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। ধীরে ধীরে গ্রামবাসীরা ক্লান্ত হয়ে পড়ে, আর তার এই চুপ থাকা দেখে লোকেরা অবাক হয়ে পড়ে। তারা অনুভব করে যে সে বদলে গেছে। মোহন বুদ্ধের কাছে ফিরে আসে আর বলে, হে গুরুদেব, চুপ থাকা খুবই কঠিন ছিল, কিন্তু এর থেকে আমি একটি নতুন এনার্জি পেলাম। বুদ্ধ একটু হাসেন এবং বলেন যে এটাই হলো প্রথম পদক্ষেপ, এখন পরের পরীক্ষার জন্য তৈরি হয়ে যাও। এরপর বুদ্ধ মোহনকে একটি ব্যবসায়ীর কাছে পাঠান, যিনি সবসময় নিজের গ্রাহকদের সঙ্গে তর্ক করতেই থাকতেন। বুদ্ধ বলেন যে এই ব্যবসায়ীকে কোনো একটি প্রশ্ন জিজ্ঞাসা করো, আর যখন সে তর্ক করবে তখন চুপ থেকো। মোহন ওই ব্যবসায়ীর কাছে যায় আর জিজ্ঞাসা করে, আপনার জিনিসপত্রের দাম এত বেশি কেন? ওই ব্যবসায়ী সঙ্গে সঙ্গে রেগে ওঠে আর তর্ক করতে শুরু করে। সে বলে, তুমি কি জানো আমি কত পরিশ্রম করি? তুমি কি আমার কাজের কোনো কদর করো না? তখন মোহন বুদ্ধের দ্বিতীয় স্থানকে মনে করে যে যখন কেউ তর্ক করবে তখন চুপ থাকবে। তাই সে শান্ত হয়েই দাঁড়িয়ে থাকে, আর এই চুপ থাকা ওই ব্যবসায়ীকে চিন্তা ভাবনা করতে বাধ্য করে দেয়। সে অনুভব করে যে তর্ক করে কোনো লাভ নেই। তৃতীয় পরীক্ষা হলো ক্রোধের মুখোমুখি হওয়া। এরপর বুদ্ধ মোহনকে এমন একটি ব্যক্তির কাছে পাঠায় যে নিজের রাগের জন্য কুখ্যাত ছিল। মোহনকে তার কাছে সাহায্যের জন্য পাঠায়। ওই ব্যক্তি রেগে গিয়ে বলে, তোমার আমার থেকে সাহায্য চাই? তোমার এই সাহস কিভাবে হলো? মোহন আগের মতো জবাব দেওয়ার বদলে চুপ থাকার নির্ণয় নেয়। ধীরে ধীরে ওই ব্যক্তির রাগ শান্ত হয়ে যায়। সে বলে, তুমি আমাকে উত্তর দিচ্ছ না কেন? তুমি কি ভয় পেয়েছো? মোহন বলে, আমি আপনার রাগকে বাড়াতে চাই না। তখন ওই ব্যক্তি অনুভব করে যে সত্যি সত্যি চুপ থাকার মধ্যে শক্তি আছে। চতুর্থ পরীক্ষা হলো দুঃখের মুখোমুখি হওয়া। এই পরীক্ষার জন্য বুদ্ধ মোহনকে একটি বিধবা মহিলার কাছে পাঠান, যার একমাত্র পুত্র এই হালেই মারা গেছে। ওই স্ত্রী নিজের দুঃখের জন্য কখনোই কারোর সঙ্গে কথা বলতেন না। বুদ্ধ বলেন, তার কাছে যাও এবং কোনো কথা ছাড়াই তাকে সাহায্য করো। মোহন তার কাছে যায় আর তার কাছে গিয়ে শুধুমাত্র তার পাশে বসে থাকে। সে কিছুই বলে না।
কিন্তু তার মৌনতা ওই স্ত্রীকে শান্ত করে দেয়। সে প্রথমবার তার সমস্ত কথা কাউকে খুলে বলে, আর প্রথমবার নিজের দুঃখ থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। তখন মহাত্মা বুদ্ধ বলেন যে দুঃখের মধ্যে অনেক সময় চুপ থাকা শব্দের চেয়ে অনেক বেশি প্রভাবী হয়ে থাকে। পঞ্চম পরীক্ষা, প্ররোচনা দেওয়ার মুখোমুখি হওয়া। এরপর বুদ্ধ মোহনকে এমন একটি সমূহের মধ্যে পাঠান যারা তাকে উকসানোর জন্য তৈরি ছিল। তারা মোহনকে অপমানজনক কথাবার্তা বলে, কিন্তু মোহন শান্ত থাকে। তার চুপ থাকা তাদের হার মানতে বাধ্য করে। এই পরীক্ষার মাঝে মোহন বুদ্ধকে বলে, হে মহাত্মা, চুপ থাকার প্রভাব এত বেশি কিভাবে হতে পারে? বুদ্ধ বলেন, একবার এক রাজা এক সাধুকে জিজ্ঞাসা করেন, জীবনে সবথেকে বড় শক্তি কি? সাধু ওই রাজাকে এক বাটি তেল ও জল দেয়। তিনি বলেন, এই জল ও তেলকে মিশ্রিত করো। রাজা অনেক চেষ্টা করেন, কিন্তু ওই তেল জলের মধ্যে মিশ্রিত হয় না। তখন ওই সাধু বলেন যে এই তেল হলো চুপ থাকার মতো, এটাকে তুমি আলাদা করতে পারবে না। যতক্ষণ তুমি এটাকে সামলাতে পারবে ততক্ষণ এটা তোমার একটা শক্তি হয়ে থাকবে। এখন সর্বশেষ পরীক্ষা, যখন মন ভরে উঠবে তখন চুপ থাকবে। মোহন অনুভব করে যে যখন সে আগের সমস্ত পরীক্ষায় সফল হয়েছে তখন তার মন খুবই শান্তি ও আনন্দে ভরে উঠেছে। সে মহাত্মা বুদ্ধের চরণে প্রণাম করে আর বলে, হে মহাত্মা, আমি বদলে গেছি। এখন আমি জানি যে এই মৌনতা হলোই সত্যিকারের জ্ঞান। তো বন্ধুরা, এই কাহিনীটি আমাদের শেখায় যে চুপ থাকা কেবলমাত্র বলা থেকে বাঁচা নয়, এটা হলো একটি আন্তরিক শান্তি এবং বুদ্ধির প্রতীক। বুদ্ধের এই শিক্ষা আমাদের জীবনের আন্তরিক শান্তি ও সামঞ্জস্যের রাস্তা দেখায়। যখন আমরা বলার বদলে শুনতে ও বুঝতে শিখি তখন আমাদের এই জীবন বাস্তবে বদলাতে শুরু করে। এই কাহিনী আমাদের শেখায় যে চুপ থাকা শুধুমাত্র শব্দের অভাব নয়, এটা হলো আমাদের আত্মার ভাষা। তাই চুপ থাকতে শেখো, এটাই সত্যিকারের পরিবর্তন। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনের শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।